তো আপনি জরিপ থেকে নাগরিক হিসেবে কেমন তথ্য পাচ্ছেন? বিভ্রান্ত হচ্ছেন? মানে জরিপটা না না, বিভ্রান্তির বিষয় এখানে না। এটা হচ্ছে মনে করেন যারা জরিপ করে তাদের একটা প্রিন্সিপাল আছে, তাদের একটা গাইডলাইন আছে, কীভাবে করবে সেটা আমার চেয়ে তারা ভালো জানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাইয়ের কাছে যে জিনিসগুলো আমি জানলাম, টেলিফোনিক জরিপ হয়, ফিজিক্যালি গিয়ে জরিপ হয়, ফেসবুকেও হয়, হ্যাঁ ফেসবুকেও হয়, নানানভাবে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, আপনি পত্রিকার মাধ্যমে নানানভাবে হোক। কিন্তু একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে আপনি 3টা জরিপের কথা বলছেন, 4টা, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। না, প্রতিষ্ঠান 4টা 5টা যাই হোক, না মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। মার্চ, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। তো আমি একদম কারেন্টটা রাখতেছি, কেন ইট ইজ ভেরি ক্লোজ টু ইলেকশন। মানে আপনি সামনে যত যাবেন জরিপ তো এটা আপ ডাউন করে। এটা তো ওই জরিপ যদি এইভাবে ধরেন তো এটা ডলারের মতো আর কি, এই দাম বাড়ে কমে পাউন্ড ডলারের মতো। কিন্তু আমার এখানে ব্যক্তিগত অবজারভেশন যেটা ওনার কথা থেকে বুঝলাম, আই এম নট এক্সপার্ট অ্যাবাউট দিস সাবজেক্ট। প্রশ্ন হচ্ছে জরিপ যারা বা যিনি করবেন সেই যে প্রতিষ্ঠানটা বা প্রতিষ্ঠানটার তো একটা সুপ্রিম পাওয়ার, একজন অথরিটি থাকেন, মালিক। সেই প্রতিষ্ঠানের মালিক কি নিরপেক্ষ না দলীয়? এটা একটা বিষয় আপনার কাছে আসবে অবশ্যই, এবং সেটা আপনার কাছে প্রকাশ্যে নাও করতে পারে। আবার তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রতিষ্ঠানের মালিক সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু উনি কাজটা তো একা করেন না, ওনার কর্মকর্তা কর্মচারী সার্ভে যাদেরকে দিয়ে মাঠে পাঠাচ্ছেন তারা নিরপেক্ষ কিনা, তারা যদি মনে করেন দলীয় হয়। আপনি দেখবেন এই যে এনএসআই রিপোর্ট করে, ডিজিএফআই রিপোর্ট করে, আপনি হয়তো আমার কথা শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে। রিপোর্টটা কীরকম জানেন? একটা রিপোর্ট আসলো কি যে আপনাকে মিস্টার এক্স হত্যা করবে, আপনি কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কথার কথা বলছি। এই রিপোর্টটা যখন রুট লেভেলে থাকবে, যদি এমন হয় যে আপনার ছেলে আপনাকে হত্যা করবে, এই রিপোর্ট এনএসআই, ডিজিএফআই যখন তার ঊর্ধ্বতন মাঠের থেকে যখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আসবে, এটা চেঞ্জ হয়ে যাবে। উরি বাবা, স্যারের ছেলে স্যারকে মারবে, এটা আমি কেমনে লিখি? সুতরাং যে এখন আর ছেলের নাম থাকবে না, যে সম্ভাবনা আছে আপনার নিহত হওয়ার। আর এক ধাপ যাওয়ার পর নিহত হবে, তাহলে আমরা গোয়েন্দাকে কী করি? এইটা যায় কেমনে? এই করতে করতে তার কাছে রিপোর্ট যাবে কি জানেন? এভরিথিং ইজ ওকে। তো দিস ইজ জরিপ। কেন বলছি আমি? কারণ আমরা কিন্তু দিন শেষে আমি আমার পরিবার ভাবি, দিন শেষে আমি আমার লাইফটাকে ভাবি, দিন শেষে আমি ব্যক্তিকে ভাবি। সুতরাং এই যে গেল কর্মচারীরা নিরপেক্ষ কিনা, সে তার দলের দিকে টানবে, ওই যে ওই রকম রিপোর্ট। এরপর আসেন প্রতিষ্ঠানের মালিক নিরপেক্ষ, কিন্তু মাঠের কর্মীকে কোনো পক্ষের। এরপর আসেন দলীয় ইনফ্লুয়েন্স থাকে কিনা। আপনি ধরেন প্রতিষ্ঠানটা সম্পূর্ণ নিরপেক্ষ, ওনার মতো একটা নিরপেক্ষ লোক, আমার মতো একটা নিরপেক্ষ লোক, 50 জন নিরপেক্ষ লোক দিয়ে একটা টিম বানাইছে। এখন এইখানে আবার ইনফ্লুয়েন্স হয় কিনা? ইনফ্লুয়েন্স, ওনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আমাকে করতে পারে। ইনফ্লুয়েন্স করে যদি আমি সোল্ড আউট হয়ে যাই, তাহলে রিপোর্ট আর এক রকম আসবে। সুতরাং ওই হিসাবে যদি আপনি চিন্তা করেন, তাইলে আপনি ওই জরিপের উপরে কোনোভাবে নির্ভর করতে পারবেন না। এখন আসেন, যে ব্যক্তিদের কাছে আবার লোকগুলো যাচ্ছে, আপনি যে লোকগুলো চুজ করতেছেন, কাদেরকে? এরা কারা? এরা কোনো দলের না নিরপেক্ষ? আপনি জাজমেন্ট নেবেন কেমনে? সবাই তো দলের পদ হোল্ড করে না। সুতরাং আপনি যখন জরিপ করতে মাঠে যাচ্ছেন, আপনি সেটা বুঝতে পারবেন না। এখন আসতে পারেন যে আমরা যেহেতু এই আবহাওয়ায় বড় হয়েছি, এই রাজনীতি দেখতেছি, আমরা নিজেরাই কিন্তু একটা জরিপ করতে পারি যে কোথায় যাচ্ছে দেশ, কোথায় যাচ্ছে। যেমন ধরেন এই যে নির্বাচন চলছে, নির্বাচনের একটা যে আমেজটা আসার কথা, যে আবহাওয়াটা নির্বাচনের দেখার কথা, যত কথাই বলেন, আমরা কি সেটা দেখছি? নিশ্চয়ই না। পাশাপাশি আপনি একদিকে নির্বাচনের জন্য যখন তোড়জোড় করতেছেন, আর একদিকে কতগুলো আন্দোলন দাবি দেওয়া চলছে, এখনও চলতেছে আপনার সংস্কার কমিটির আলাপ, ঐক্যমত্য, এগুলো তো ফুল স্টপ হওয়া উচিত। আপনি তো নির্বাচনের ডেট দিয়ে দিছেন, আপনি খুব চক্ষু বন্ধ করে ভালো করে চিন্তা করে দেখেন। আমার তো নির্বাচনের ডেট হয় নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ব্যাপারে তাহলে এই যে আলোচনাগুলো করতেছি, এটার জন্য কি নির্বাচন থেমে যাবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এটার জন্য ফাইনালি নির্বাচন থেমে যাবে? যদি নির্বাচন থেমে না যায়, আলাপটা কিসের? এই আলাপের সাথে নির্বাচনের সম্পর্ক কি? এখন আবার বলতেছে গণভোট হতে পারে। আপনি তো নির্বাচনের একটা টাইম ফ্রেম পাইছেন, এখন আপনার ডিসেম্বর আসবে তফসিল, তো এই আলোচনাগুলো কিসের? গণভোট কি নির্বাচন না? আমি তো সেটাই বলতেছি। আপনি তো গণভোট নির্বাচন, এই যে আলাপগুলো হচ্ছে, ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন দিবে, সেই আলাপ। তাহলে আপনি এখন আবার গণভোটের আলাপ করতেছেন, আবার গণভোট হবে কি না আগে না পরে, তার মানে কি?
তার মানে আমরা পরিষ্কার একটা জরিপটা দেখলাম, এই যে জরিপ, যেটা কোন জরিপ? রাজনৈতিক দলের জরিপ। তারা এখনো নিশ্চিত হয় নাই, এখনো গন্তব্যে এখনো গণভোট আগে নাকি। আমি তো যাচ্ছি মানে 13তম নির্বাচনে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমার কাছে এখন মনে হয় সেপ্টেম্বর থেকে এই যে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে আলাপটা হয়েছে, আমরা এই যে টকশো করতেছি না দুই ভাই বসে এখানে, আপনি উপস্থাপক, আমার কাছে মনে হয় সরকার উপস্থাপক আর বিভিন্ন রাজনৈতিক দল গিয়ে জাতীয় পর্যায়ে একটা টক শো হচ্ছে। এই ছাড়া আমি এ পর্যন্ত আমি কিছু দেখি নাই। আমরা যেমন টক শোতে ঐক্যমত্যে আসতে পারি না, তা আমরা তো একই জিনিস ওইখানে ঐক্যমত্যে আসতে পারতেছি না। নাইলে জাতীয় নির্বাচন হবে, 13তম সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, ফুল স্টপ। আপনি ওইখানে ওই নির্বাচনে থাকেন। তো রাজ্জাক সাহেব, আপনার সাথে প্রশ্ন আছে, সরকার টকশোর উপস্থাপক, আমার মতো কি সরকার নিরপেক্ষ? আপনি কি মনে করেন এই উপস্থাপক হিসেবে? আমি বলছি এখানে আম্পায়ার। আপনি নিরপেক্ষ কিনা আমার ভাবার দরকার নাই, আপনি আম্পায়ার। আমাদের দেশে বর্তমান সরকার যিনি আছেন তার তো রোল নাই। সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হয়ে যায়, সরকারের কি করার আছে? সে কি কিছু বলতে পারবে যে আমরা সব বিষয় ঐক্যমত্য হয়ে গেলাম এই ব্যাপারে, আচ্ছা পিআর করবো না, জামাত করলে পিআর করবো না, কথার কথা বলছি, এইটা ঠিক আছে, বিএনপি বলতে মাইনে নিলাম, তারপর আপনি কি বলবেন? তেমন আমরা তো ঐক্যমত্য আসতে পারতেছি। আম্পায়ার হিসেবে সরকারের পারফরমেন্স কেমন? আম্পায়ার হিসেবে আম্পায়ার তো যে টাইম বাড়াচ্ছে, মেয়াদ বাড়াচ্ছে, আবার বসবেন, এবং ফাইনালি বলছে যে যদি কোনোভাবে না সরকার সিদ্ধান্ত দেবে, এরকম কথাও আছে। দেখা যাক কি হয়।